আর মাত্র কয়েকদিন পরেই সেই 10ই মুহররম। মুহররম মাস আসলেই আমাদের মনে পড়ে যায় কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাসের কথা, যেদিন কারবালার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার সহ নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই ভয়ঙ্কর যুদ্ধটা হঠাৎ একদিনে হয়নি, এর পেছনে লুকিয়েছিল এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। কিভাবে এই যুদ্ধের সূচনা হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারবালার ইতিহাস শুনলে আমাদের সকলের চোখেই পানি চলে আসে, কিন্তু যুদ্ধের মূল কারণ জানতে হলে আমাদের যেতে হবে মদিনা থেকে অনেক দূরে। ইতিহাসটি শুরু হয় সিরিয়ার দামেস্ক শহরে। দামেস্কের শাসক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর তার ছেলে ইয়াজিদ নিজেকে জোরপূর্বক পুরো মুসলিম জাহানের রাজা হিসেবে ঘোষণা করে। আর এই ইয়াজিদের রাজা হওয়াই ছিল কারবালা যুদ্ধের সবচেয়ে বড় কারণ। কেন জানেন? কারণ ইয়াজিদ রাজা হওয়ার মতো কোনো যোগ্য মানুষ ছিল না। সে ছিল একজন ঘোর অন্যায়কারী, অত্যাচারী, মদ্যপানকারী এবং ইসলামের নিয়মকানুনের তোয়াক্কা না করা এক পাপিষ্ট শাসক। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পর বুঝলো তার এই অন্যায় শাসন যদি সে টিকিয়ে রাখতে চায় তাহলে মদিনার সবচেয়ে সম্মানিত মানুষ অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন তার লাগবেই। ইসলামে একে বলা হয় বায়াত হওয়া বা আনুগত্য স্বীকার করা। ইয়াজিদ মদিনার গভর্নরের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালো যেন তিনি ইয়াজিদকে রাজা বা খলিফা হিসেবে মেনে নেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি খুব ভালো করে জানতেন একজন মদ্যপায়ী, অত্যাচারী এবং পাপিষ্ট মানুষকে যদি তিনি খলিফা হিসেবে মেনে নেন তবে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। মানুষ ভাববে ইসলাম হয়তো এই অন্যায়গুলোকেই সমর্থন করে। তাই নিজের জীবন বাজি রেখেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমার মতো মানুষ কখনো ইয়াজিদের মতো পাপিষ্টের আনুগত্য করতে পারে না। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে আদেশ দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আনুগত্য না করে তবে তাকে যেন মদিনার বুকেই হত্যা করা হয়। ইয়াজিদের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারের নিরাপত্তা এবং ইসলামের সম্মান বাঁচাতে তিনি তার প্রিয় জন্মভূমি মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় ছিলেন তখন ইরাকের কুফা শহরের মানুষ তার কাছে শত শত চিঠি পাঠাতে শুরু করলো। চিঠিতে তারা লিখলো, হে আল্লাহর রাসূলের নাতি, আমরা ইয়াজিদের অত্যাচারী শাসন আর মানতে পারছি না। আপনি কুফা শহরে চলে আসুন, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে মেনে নেব এবং আপনার হাত ধরে ইসলামের সত্য শাসন কায়েম করব। কুফার মানুষের এই আকুল আবেদন এবং হাজার হাজার চিঠি দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় যাবেন। কিন্তু পরিবেশ আসলেও নিরাপদ কিনা তা দেখার জন্য তিনি তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে আগেই কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছালেন তখন হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সমর্থন দিল। কিন্তু এই খবর পেয়ে ইয়াজিদ কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামের এক নিষ্ঠুর লোককে নতুন গভর্নর বানিয়ে পাঠালো। ইবনে জিয়াদ কুফায় এসেই ঘোষণা করলো, যারা হুসাইনকে সমর্থন করবে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করা হবে। ইয়াজিদ বাহিনীর এই ভয়ঙ্কর রূপ দেখে কুফার মানুষ ভয়ে কাঁপতে লাগলো। যে হাজার হাজার মানুষ একটু আগেও মুসলিম বিন আকিলকে সমর্থনের ওয়াদা করেছিল তারা ইয়াজিদের ভয়ে তাকে একদম একা ফেলে চলে গেল। নিষ্ঠুর ইবনে জিয়াদ তখন হযরত মুসলিম বিন আকিলকে বন্দী করে রাজপ্রাসাদের ছাদ থেকে ফেলে নির্মমভাবে শহীদ করে দিল। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তার পরিবার, নারী ও শিশুদের নিয়ে ছোট্ট একটি কাফেলা সহ কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। কাফেলা মানে বুঝছেন তো? এর অর্থ যাত্রী দল। সহজ কথায় যখন অনেক মানুষ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা গন্তব্যে একসাথে দল বেঁধে ভ্রমণ করে তখন তাকে কাফেলা বলে। হযরত হুসাইন যখন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন তখন তিনি জানতেন না যে তার ভাই ইতিমধ্যেই শহীদ হয়ে গেছেন। পথিমধ্যে কারবালা নামক এক তপ্ত মরুভূমিতে পৌঁছালে ইয়াজিদের 4000 সশস্ত্র সৈন্য এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। দিনটি ছিল মুহররম মাসের 2 তারিখ। গভর্নর ইবনে জিয়াদের নির্দেশে ইয়াজিদ বাহিনী এক চরম অমানবিক কাজ করল। কারবালার পাশ দিয়ে বয়ে যাওয়া ফোরাত নদীর পানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার জন্য সম্পূর্ণ বন্ধ করে দিল। মুহররমের 7 তারিখ থেকে ফোরাত নদীর পানি বন্ধ হয়ে যায়। চিন্তা করে দেখুন, মদিনার সেই পবিত্র নবী পরিবারের ছোট ছোট বাচ্চা, নারী এবং সাহাবীরা ফোরাত নদীর পানির দিকে তাকিয়ে তৃষ্ণায় ছটফট করতে লাগলেন।
কিন্তু নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী তাদের এক ফোঁটা পানিও পান করতে দেননি। ফুরাত নদীর পানি বন্ধ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে মানসিকভাবে দুর্বল ও বিপর্যস্ত করে ফেলা ছিল তাদের মূল লক্ষ্য। তৃষ্ণার্ত কাফেলা যেন বাধ্য হয়ে ইয়াজিদের শাসন মেনে নেয়। এরপর এলো সেই ঐতিহাসিক ও নির্মম 10ই মুহররমের দিন। ইয়াজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো বলল, হয় ইয়াজিদের গোলামি মেনে নাও, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নোয়ালেন না। তিনি বললেন, অন্যায়কারীর সামনে মাথা নত করার চেয়ে সত্যের পথে শহীদ হওয়া অনেক উত্তম। 10ই মুহররমের সকালে যুদ্ধ শুরু হলো। এক পাশে ইয়াজিদের হাজার হাজার সশস্ত্র সৈন্য, আর অন্য পাশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তৃষ্ণার্ত ক্ষুধার্ত মাত্র 72 জনের একটি ছোট্ট দল এক এক করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ভাই, ভাতিজা এবং তার আদরের সন্তানেরা বীরের মতো লড়াই করে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। এমনকি তার 6 মাসের ছোট শিশু আলী আসগরকে পানির জন্য যখন তিনি কোলে নিয়েছিলেন, তখন ইয়াজিদ বাহিনীর এক নিষ্ঠুর তীর এসে সেই নিষ্পাপ শিশুর গলা ঝাঁঝরা করে দিল। এরপর দুপুরের দিকে যখন জোহরের নামাজের সময় হলো, তখন চারদিকে তীরের বৃষ্টি হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শত্রুদের উদ্দেশ্যে বার্তা পাঠান, আমাদের ওপর থেকে আক্রমণ থামাও, যেন আমরা নামাজ আদায় করতে পারি। কিন্তু নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী এতটাই পাষাণ ছিল যে তারা নামাজ পড়ার জন্য সময়টা দিতে রাজি হলো না। তারা নামাজরত ইমামের ওপর অনবরত তীর ছুঁড়তে লাগলো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কয়েকজন বিশ্বস্ত সাহাবী নামাজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। শত্রুর তীর এসে সাহাবীদের বুকে বিঁধতে লাগলো। ঠিক সেই পবিত্র সিজদারত অবস্থায় সিমান নামের এক পাপিষ্ঠ জল্লাদ তরবারি দিয়ে ইমাম হুসাইনের পবিত্র মাথা দেহ থেকে আলাদা করে দিল। নিষ্ঠুর ঘাতকেরা এখানেই ক্ষান্ত হয়নি। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করার পর ক্ষমতার অহংকার দেখাতে তারা ইমামের পবিত্র মস্তক মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে বর্ষার মাথায় গেঁথে ফেলে। প্রথমে কুফার গভর্নর ইবনে জিয়াদ এবং পরে দামেস্কে ইয়াজিদের রাজদরবারে এই পবিত্র মস্তক হাজির করা হয়। নিষ্ঠুর ইয়াজিদ ও ইবনে জিয়াদ চরম ধৃষ্টতা দেখিয়ে লাঠি দিয়ে ইমামের মুখে আঘাত করে উপহাস করতে থাকে। এই দৃশ্য দেখে দরবারে উপস্থিত সাহাবী ও বিদেশি দূতেরা কেঁদে ফেলেন এবং তীব্র প্রতিবাদ জানান। কারবালা যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল সত্যের সাথে মিথ্যার, ন্যায়ের সাথে অন্যায়ের লড়াই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের সামনে মাথা নত না করে কিভাবে নিজের ঈমান ঠিক রাখতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা বা রাজত্বের জন্য লড়েননি, তিনি লড়েছিলেন নানা জানে রেখে যাওয়া খাঁটি ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য। আজকের এই পুরো সত্য ইতিহাসটি আপনার কেমন লাগলো তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।